চাকরি দিতে পারেন না, নাম কাটতে পারেন। এবং আশ্চর্য হয়ে যাবেন, তৃণমূল যে 35,000 মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে 100% হিন্দু, একটা অন্য কমিউনিটির নাম দেয়নি। ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে। অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি, আমরা ছাড়বো না। এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয়, কনস্টেবলদের উপরে, এএসআইদের উপরে আমাদের কোনো নেই। ওরা ভোট করলেই করতে পারবে, শুধু নির্দেশক বদলে দেয়। এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না, এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে। যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে 21 সালে বের করে দিয়ে কোচবিহার পাঠায়, এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে। আর রাজ্যের বাইরে থেকে ওসি, আইসি, এসপি, ডিজিপি এনে বসাতে হবে, নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না। একটা সিএ তে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী, তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে, অমিত শাহজি আছে, বিজেপি আছে, খুব ক্রিস্টাল ক্লিয়ার, তারা শরণার্থী। আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে, তারা সেখানে সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করেছে। আপনারা খবরই রাখেন না, কোনো 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো, মনোজ বার্মা শুনে বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে? আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই ভৃত্য বসু। ভৃত্য বসুর নাম তো বদলে গেছে, ভৃত্য বসু হয়ে গেছে। ভৃত্য বসু 1.5 পয়সা মূল্য।